এই ঈমান এনেছিল হযরত আবু বকর, এই ঈমান এনেছিল হযরত ওমর। ওমর কি মানুষ বলেছিল, ওমর রে এত সুখ শান্তি, এত আরামের আয়েশের জায়গা, এত মর্যাদাশীল চেয়ার রেখে তুমি বিশ্বনবীর কাছে সুপর্দ করেছো জীবনটা, এত নামি দামি এত আরামের জায়গা রেখে। আমাদের সমাজে অনেকে বলে এত সুন্দর জায়গা রেখে ব্যবসার বন্ধু, চার দোকানের বন্ধু, এত বন্ধু রেখে ইমাম সাহেবের সাথে করো গে। ইমাম সাহেবের পাশে কি পাইছো, আছে না নাই? কেউ কয় সাদেক, কেউ কয় খাদেম, কেউ কয় খাওয়ার জন্য বেড়ায়, আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেবের সাথে বেড়াইলে মানুষে বিভিন্নভাবে মস্কারা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে শামিল হলেন। কাফের আর মুশরিকরা বলতে শুরু করল, হযরত আবু বকর এত নাম দাম, এত নাম ডাক তোমার, তুমি বিশ্বনবীর মুহাম্মাদের হাতে সুপর্দ করেছো জীবনটাকে, তুমি কি পাবে মুহাম্মাদের কাছে? হযরত ওমর সেদিন বলেছিল, এমন একটা ঈমান নামের দৌলত আমি পেয়েছি, যে ঈমান সাথে থাকলে মৃত্যুর পরে কঠিন আযাব থেকে মাপ পাওয়া যাবে, সীমাহীন জান্নাতের মালিক আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ঈমান আমাদেরকে কি আছে? ঈমান যদি থাকতো ফজরের জামাতে মুসল্লি ধরতো না, ঠিক না ঠিক? ঈমান যদি থাকতো মসজিদে আজান হয়, ঈমান যদি থাকতো মসজিদে আজান হয়, মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন নিজের ডাক দেয় না, আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়। মুয়াজ্জিনের ডাকার পরেও প্রত্যেকটা মানুষ সমাজের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আর কয় মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে খায়ে খায়ে কাজ নাই, পরের বাড়ির ভাত আসে ওইটা খায়ে খেয়ে ঘন ঘন খালি আজান দেয়, আছে না না? ঘন ঘন মালিক কয় ঘন ঘন আজান দেয়, আর জনে কয় এত দেরি করে আজান দেয় কেন? কামলাই কয় তাড়াতাড়ি দেয় না কে? নামাজ পড়ে না কিন্তু আজানের দিকে তাক করে থাকি। ওরে ইমানদার, আল্লাহু আকবার বললেই ছুটি, নাউজুবিল্লাহ।